Assalamualaikum viewers, this is Shakir. Welcome to my channel. Actually, দুবাইয়ের ভিসা সংক্রান্ত নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে। তারপরেও প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে ভিসা আপডেট চাচ্ছে, ভিজিট ভিসা নিয়ে আপডেট, তারপর আপনার ইনভেস্ট বা পার্টনার ভিসা নিয়ে আপডেট চাচ্ছে। তারপর আপনার এই রিসেন্টলি যে অগাস্ট মাসের পর থেকে মানে সেপ্টেম্বর অক্টোবর যে সাধারণ ক্ষমা করেছে যারা অবৈধ প্রবাসী দুবাইতে মানে আরব আমিরাতে অবস্থান করছেন আপাতত, তাদেরকে যে একটা সাধারণ ক্ষমা করেছে বাংলাদেশে চলে আসার জন্য, ওইটা নিয়ে আপডেট চাচ্ছে। সো আমি মোটামুটি সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো সবগুলো বিষয় নিয়ে যদি আমি কথা বলে ভিডিওটা একটু হয়তো লম্বা হতে পারে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। প্রথমে আমি শুরু করতে চাই ভিজিট ভিসা নিয়ে। মূলত বাংলাদেশ হতে অক্টোবরের আগে মানে জুন জুলাই আগস্ট, ওকে, জুন জুলাই আগস্ট 3 মাসের ভিজিট ভিসায় গিয়েছেন আপনারা, অলরেডি দুবাইতে অবস্থান করছেন সম্পূর্ণ আরব আমিরাতে। তো আপনারা যারা এখনো ভিসা লাগাতে পারেন নাই, রিসেন্টলি যখন কোটা সংস্কার আন্দোলন চলে তখন অনেকেই বলা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের কারণে যে বিক্ষোভ হয়েছিল দুবাইতে, সমগ্র আরব আমিরাতে আসলে আপনার বিক্ষোভ হয়েছিল, যার কারণে 57 জন বাংলাদেশিকে সাজাপ্রাপ্ত হয়। তো সেই কারণে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে বলে একটা আমরা রিমার ছড়িয়ে পড়ে, কিন্তু আসলে সেই কারণে ভিসা বন্ধ হয় নাই। ভিসা কমপ্লিটলি বন্ধ হয় না সেটা নিয়ে কোনো কোথাও নিউজ নেই, তবে ভিসা আপডেট হচ্ছে না। মূলত আজকে ভিসা টাইপিং হচ্ছে, মানে 10 জনের জন্য আমি করলাম ভিসা টাইপিং এ, একজনের হলো, এটা অন্য জায়গায় আবার গিয়ে আটকে গেল, মানে সম্পূর্ণ আইডি কার্ড আসতেছে না, ভিসাটা কমপ্লিট হচ্ছে না। সেই জন্য মানুষ কনফিউশন আছে, শুধু মানুষ কনফিউশন আছে তা না, এখানে টাইপিং সেন্টার যেগুলো আছে দেরা দুবাইতে বলেন, আপনি আবুধাবি, শারজা আর অন্যান্য স্টেটে যেসব টাইপিং সেন্টারগুলো আছে, তারপর আপনার যেসব ট্রাভেল এজেন্সিগুলো আছে, তারাও সবাই অলরেডি কি বলবো আপনার কনফিউশনের মধ্যে আছে। কারণ এক এক দিন এক এক ঘন্টায় আলাদা আলাদা আপডেট দিতেছে সবাই। তো সবার কথা অর্থাৎ সবার কথাগুলো আপনারা না শুনে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অথেন্টিক নিউজ। আমার কথা হচ্ছে আপনারা এই মুহূর্তে যারা ভিজিট ভিসায় দুবাইতে গিয়েছেন কিন্তু ভিজিট ভিসা এখনো লাগাতে পারেন নাই, অলরেডি আপনাদের এখন ফাইন আসবে। আপনারা জানেন ফাইন আসলে পরবর্তীতে আপনার ব্ল্যাক লিস্টে নাম এসে যেতে পারে। আর যদি আপনার একবার ব্ল্যাক লিস্টে নাম এসে যায়, আপনি 5টি কান্ট্রিতে প্রবেশ করতে পারবেন না। দুবাইতে যেতে পারবেন না, মানে দুবাই মানে আরব আমিরাতে যেতে পারবেন না, সৌদিয়া যেতে পারবেন না, তারপরে বাহরাইন যেতে পারবেন না, কাতার যেতে পারবেন না, আরও একটা কান্ট্রি আছে, টোটাল 5টা কান্ট্রি মিডল ইস্টে আপনি ঢুকতে পারবেন না। সো আপনি কেন শুধু শুধু আপনি অবৈধ হয়ে যাবেন? আপনি ভিজিট ভিসা যদি আপনার এক্সপায়ার্ড হয়, ঠিক আছে, ওভার হয়ে যায়, তাহলে আপনি এই ইমিগ্রেশনের মাধ্যমে, আপনি টাইপিং সেন্টারের মাধ্যমে আপনার এই ফাইনগুলো মওকুফ করে আপনি বাংলাদেশে রিটার্ন আসার চেষ্টা করুন। আর যদি আপনি বাংলাদেশে চলে আসেন, তাহলে নেক্সট টাইম কখনো আপনার যদি ভিসা খোলেন তখন আপনি পরবর্তীতে যাইতে পারবেন। সুতরাং আপনি আপনার এই কি বলবো এই সুযোগটা নষ্ট করবেন না। আর দ্বিতীয়ত আমি বলতে চাই, যারা এখন হাই প্রফেশন ভিসা, তারপর এমপ্লয়মেন্ট ভিসা এগুলো লাগাতে যাচ্ছেন, তাদের কাছে আমি একটা অনুরোধ, আপনারা আপাতত কারোর সাথে লেনদেন করবেন না। আর যদি লেনদেন করেন অবশ্যই একটা স্লিপ দিবেন, ঠিক আছে, একটা রেকর্ড থাকবে, এমন একটা স্লিপ, ভিডিও করতে না পারলেও আপনি স্লিপ নেবেন। কারণ আপনি জানেন দুবাইতে সবসময় ব্যাট সিস্টেম একটা স্লিপ দেয়, ওই স্লিপটা আপনি যদি আপনার হাতে থাকে, সেটা আপনি পরবর্তী কেউ যদি আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, তাহলে আপনি পুলিশ কোথায় অর্থাৎ থানায় গিয়ে মামলা করতে পারবেন, আমার অমুক টাইপিং সেন্টার আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে ভিসার নাম করে, তখন আপনি সেটা ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে পারবেন। আদার্স আপনি যদি এমনিতে টাকা দিয়ে দেন, তাহলে সেটা আপনি কোনোভাবে থানায় মামলা করতে পারবেন না। কারণ এখন আপনি ভিসা হবে কি হবে না সেটা নিয়ে সবাই কনফিউশন আছে, দিনে একটা রাতে আরেকটা, মানে অনেকের টাইপিং হচ্ছে অনেকের হচ্ছে না। তো বিষয়টা এখন অ্যাকচুয়ালি কি বলবো সবাই কনফিউশনের মধ্যে আছে। সো এমপ্লয়মেন্ট ভিসার জন্য আপনারা আপাতত লেনদেন না করাটাই বেটার। তারপর আসি আপনার ইনভেস্টমেন্ট ভিসা মানে পার্টনার ভিসা। আপনারা যারা কি বলবো ভিজিট ভিসায় গিয়ে এমপ্লয়মেন্ট ভিসা লাগাতে না পারে, আপনারা ইনভেস্টমেন্ট অথবা পার্টনার ভিসায় ভিসা লাগাতে যাচ্ছেন, তারা মূলত এখন নতুন একটা সিস্টেম হয়েছে। আগে যেটা পার্টনারের মধ্যে 2জন পার্টনার টাকা
যাইতো, সেটা এখন হচ্ছে না। এখন মূলত আপনি একজন মাত্র পার্টনার, সম্পূর্ণ ওনার একজনই হচ্ছে। সুতরাং একজন যদি ওনার হতে যায়, তাহলে আপনি জানেন একটা পার্টনার ভিসা বানানো নতুন করে কত খরচ। তো আপনি সে খরচ আপনার আছে কিনা, সে খরচ দিয়ে আপনি বহন করতে পারবেন কিনা, বা সে খরচ দিয়ে আপনি পার্টনার ভিসা লাগিয়ে আপনার পরবর্তীতে আপনি সেই ইনকামটা আপনি তুলতে পারবেন কিনা, সেই বিষয়টা আপনাকে নজর দিতে হবে। আরেকটা বিষয়, 4 নম্বর বিষয়, সেটা হচ্ছে রিসেন্টলি সেপ্টেম্বর অক্টোবর 2 মাস অবৈধ প্রবাসী যারা 2018-তে একবার দিছিল সুযোগ, এরপরে এখন 2024-এ এসে একটা নতুন সুযোগ দিছে সরকার। এটা অবশ্যই ভালো দিক। আমি জানি আরব আমিরাতে অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা অবৈধ, যাদের ভিসা পতাকা নেই, পাসপোর্ট নেই, কিচ্ছু নেই। তো এখন এই সুযোগটা কাজে লাগান। আপনারা ইমিগ্রেশনে গিয়ে, আপনারা বাংলাদেশ এমবেসিতে গিয়ে যোগাযোগ করুন। আপনারা পাসপোর্ট যদি না থাকে, একটা পাসপোর্ট দ্রুত বানিয়ে নিন, ঠিক আছে? পাসপোর্ট বানিয়ে আপনারা কিভাবে আসবেন, পাসপোর্ট ছাড়াও আপনার ইমিগ্রেশন থেকে যদি একটা অ্যাপ্রুভাল দিবে, ওই অ্যাপ্রুভালের মাধ্যমে আপনি 17 দিন বা 15 দিন বা 1 সপ্তাহ এরকমের মধ্যে আপনাকে চলে আসতে হবে। সো আপনারা এই সুযোগটা নিয়ে দেশে চলে আসুন। দেশে এসে আবার পরবর্তীতে আপনি যাওয়ার জন্য চেষ্টা করুন। হ্যাঁ, সো ভিউয়ার্স, আপনাদের কাছে আমি একটা অনুরোধ জানাচ্ছি, ডেলি বেসিস এখানে আপডেট আসতেছে, প্রচুর আসতেছে। এক একজনের ভিসা টাইপ হচ্ছে, আসলে আরেকজনের কাছে হচ্ছে না। মানে বিষয়টা খুব জগা খিচুড়ি বা কনফিউশনের মধ্যে আছে সবাই। সো আপনারা এই মুহূর্তে লেনদেন না করাটাই বেটার। আর একটু ওয়েট করুন, আশা করি 2-1 মাসের মধ্যে কিছু একটা আবার সরকার হয়তো, যেহেতু সেপ্টেম্বর এবং অক্টোবর একটা সুবিধা দিয়েছে সরকার, হয়তো সেপ্টেম্বর অক্টোবরের পরে নতুন কিছু একটা, আবার নতুন সরকার বা কিছু একটা সুবিধা দিবে, হয়তো ভিসা খুলবে বা ভিসার কোনো একটা আপডেট নতুন আসবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করুন। So viewers, this is Shakil. Don't forget to subscribe my channel. Thank you.